রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 93 নম্বর আয়াতে বলছেন, অতঃপর সে তাদের উপর ডান হাত দ্বারা আঘাত করবে। আমরা এই পর্যন্ত আলোচনা গতকালকে করেছি। এরপর আল্লাহ বলছেন, তখন ওই লোকগুলো তার দিকে ছুটে এলো। সে বলল, তোমরা নিজেরা যাদের খোদাই করে নির্মাণ করো, তোমরা কি তাদেরই পূজা করো? অথচ আল্লাহ সৃষ্টি করেছিলেন তোমাদের, এবং তোমরা যা তৈরি করো তাও। তারা বলল, তার জন্য একটি স্থাপনা নির্মাণ করো, অতঃপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। অতঃপর তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল, কিন্তু আমরা তাদের অত্যন্ত হেয় করে দিলাম। আর সে বলল, নিশ্চয় আমি আমার প্রতিপালকের দিকে চললাম, শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান করো। অতঃপর আমরা তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বলল, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, সুতরাং তুমি ভেবে দেখো এবং তোমার অভিমত বলো। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তারা উভয়ে আত্মসমর্পণ করল এবং সে তার পুত্রকে কাঠ করে শয়ন করালো, তখন আমরা তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করলে। নিশ্চয় এভাবে আমরা অতীব সুন্দরভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমরা তাকে ফিদিয়া দিলাম, মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে, আর আমরা পরবর্তীদের মাঝে তাকে স্মরণীয় রেখেছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবে আমরা সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে সূরা আস-সাফফাতের 94 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে নিক্ষেপ করার ঘটনা এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের কথা, সেই সাথে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানির জন্য তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়ে দিয়ে রব্বুল আলামিন যে একটা মহান জন্তু কুরবানির জন্য ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, এই সকল কথাই কটা আয়াতের মধ্যেই আছে। শুরুতে রব্বুল আলামিন বলছেন, তখন ওই লোকগুলো তার দিকে ছুটে এলো। কখন? আমরা আলোচনা করেছি এর আগে, যখন তিনি ডান হাত দিয়ে আঘাত করে করে সকল মূর্তিকে ধ্বংস করলেন। মূর্তিকে ধ্বংস করে বড় মূর্তির গলাতে কুড়াল ঝোলায় চলে এসেছে। এখন মেলা শেষে, আনন্দ শেষে এবার তারা সবাই পূজার ঘরে ঢুকেছে। নিজ নিজ বাড়ির খাবারগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাবে, যে এতক্ষণে পূজাগুলা তাদের খাবারে বরকত ফুঁকে দিয়েছে, এখন এই খাবারগুলো নিয়ে যাবে। ঢুকে দেখছে যে সব তছনছ হয়ে গেছে, দেবালয়ের মূর্তি সব শেষ। কি হয়েছে লোকেরা বলা বলি করলো যে এগুলার শত্রু একজনই আছে। কে? এই ইব্রাহিম। সেই এই মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলে, সব তার কেউ বলে না আমাদের দেশে, অতএব তাকে ধরো। ওই লোকগুলা তখন তার দিকে ছুটে এলো, তাকে ধরল।
ইব্রাহিম নবীকে বলছে যে তুমি এই কাজ কেন করেছ? ইব্রাহিম নবী বলছেন, তোমরা নিজেরা যাদের খোদাই করে নির্মাণ করো, তোমরা কি তাদেরই পূজা করো? এই বিপদের সময় তো ইব্রাহিম নবী দাওয়াত দেওয়া শেষ করছে না। যেগুলাকে নিজের হাতে বানাও তাকে কি পূজা করে? তোমরা কি তাদেরই পূজা করো? অথচ আল্লাহ সৃষ্টি করেছিলেন তোমাদের, এবং তোমরা যা তৈরি করো তাও তোমরা আল্লাহ তৈরি। আর তোমরা যে কাঠ, পাথর, মাটি দিয়ে মূর্তি বানাচ্ছ, ওই কাঠ, পাথর, মাটির আল্লাহরই তৈরি। তারা বলল, তার জন্য একটি স্থাপনা নির্মাণ করো, অথবা তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। বাকি ঘটনা আর বলা হয় না। মানে প্রমাণ হয়ে গেল যে ইব্রাহিম নবী নিজে কাজটা করেছে। অতএব নমরুদের দরবার থেকে সিদ্ধান্ত আসলো একটা স্থাপনা নির্মাণ করো, বিশাল আকারের আগুনের একটা গর্ত তৈরি করো। তাফসীরে এসেছে কত হাত লম্বা, কত হাত প্রশস্ত, মানে বিশাল কারবার। এত বড় কারবার কেন ছিল? একটা মানুষকে পোড়াইতে তো এত বড় জায়গা লাগে না। কিন্তু এটা গোটা বিশ্ববাসীর জন্য, তাদের ভাষা, এটা একটা দৃষ্টান্ত হবে ভবিষ্যতে কেউ যাতে মূর্তি আর পূজার বিরুদ্ধে কথা না বলে। গোটা দেশবাসী একসাথে হয়ে আনন্দ করে করে ইব্রাহিম নবীকে পোড়াবে আর আনন্দ করবে, এবং এটা দেখে সবাই ভয় পাবে, ভবিষ্যতে আর এই কাজগুলা কেউ করবে না। অতঃপর তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল, কিন্তু আমরা তাদের হেই প্রতিপন্ন করলাম। তারা যেটা চক্রান্ত করল, ইব্রাহিম নবীকে পুড়াবে, সবাই আনন্দ করবে, চক্রান্ত কি বাস্তবায়ন হয়েছে? বাস্তবায়ন হয়নি। ওরা করেছে এক চক্রান্ত, আল্লাহ করেছেন আর একটা। ইব্রাহিম নবী তো বেঁচে গেছে। শুধু বেঁচে যায়নি, ইব্রাহিম নবী বলা হয় যে আগুনের মধ্যে তাকে 40 দিন ফেলে রাখা হয়েছে। আর নমরুদ নিজে তার পরিবার বর্গকে নিয়ে বিশাল উঁচু প্রাসাদের ছাদের উপর থেকে দেখছে, আনন্দ করার জন্য তারা বসেছিল। কিন্তু দেখতে পেল যে সেখানে ইব্রাহিম নবী খেলা করছে। মনে হয়েছে যে ওখানে খুব খুশির সাথে আছে আগুনের মধ্যে। একটা পর্যায়ে আগুন কমলো, আগুন নিভলো, ইব্রাহিম নবী হাসতে হাসতে বেরিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার জীবনের সব থেকে সুখের দিন 40টি দিন হলো আগুনের মধ্যে। মানে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, কুল না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা, শীতল, সান্ত্বনাদায়ক হয়ে যাও। মানে শুধু ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা, মানে আমাদের এখনকার ভাষায় এসি, তার থেকেও ভালো কিছু। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। মানে আগুনটা যেন জান্নাতে পরিণত হয়েছে। ইব্রাহিমের ওখানে মজাতে থাকবে না তো কোথায় মজায় থাকবে? আমার জীবনের সব থেকে সুখের দিন 40টি হলো যে কদিন আমাকে আগুনের গর্তে ফেলে রাখা হয়েছিল, সেই কয়েকদিন। আল্লাহ বলছেন তাদের চক্রান্ত আমি হেই করে দিলাম। আর সে বলল, নিশ্চয় আমি আমার প্রতিপালকের দিকে চললাম, শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। ইব্রাহিম নবী আগুন থেকে বের হলো, হওয়ার পর সিদ্ধান্ত নিল যে এর আঘাতে থাকা যাবে না। আমাকে এত বিপদে ফেলা হলো, আগুনে ফেলে দিল, কোনো লোক আমার পাশে দাঁড়ায়নি, কেউ আমার সাহায্য করেনি। এখানকার লোক ঈমান ইসলাম গ্রহণ করবে না। বলা হয়ে থাকে মাত্র আপনার 3 জন, ইব্রাহিম নবী একজন, আর সাথে আর 2 জন। একটা হলো তার আপন ভাইস্তে, লূত আলাইহিস সালাম হলো ভাতিজা, তার ভাতিজা, তার স্ত্রী। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তার মাও সাথে ছিল। হলো 2 জন, 3 জন, বা সর্বোচ্চ 4 জন, মানে মা, স্ত্রী, নিজে, এই আপনার এই তো, আর হলো ভাতিজা, সর্বোচ্চ 4।
এদেরকে নিয়ে ইব্রাহিম নবী বলল যে এলাকাটা থাকবো না, চলো বের হই। আমরা একটা কথা বলি না যে আল্লাহ যেদিকে চোখ মানে নিয়ে যায় সেদিকেই যাব, কথাটা এরকমই ছিল। চলো বের হই, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে পথ দেখাবে, শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। এভাবে তিনি বের হয়ে গেলেন এবং তিনি দোয়া করছেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান করেন। মাঝে আরো অনেক ঘটনা নাই, আল্লাহ রাব্বুল আলামিন মূল কথাটা বলতে চান। কোনো এক সময় তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ তুমি আমাকে একটা কি দাও, ভাসতে, সে তো ভাসতে, আর আমার নিজের সন্তান নাই, আমার যদি একটা নিজের সন্তান থাকতো কত না ভালো হইতো, আল্লাহ তুমি আমাকে একটা সৎ পুত্র দান করো। রব্বুল আলামিন তাকে একজন ধৈর্যশীল পুত্রের শুভ সংবাদ দিলেন। কখন দিলেন? তার স্ত্রী আপনার সারা তো বৃদ্ধ হয়ে গেছিল, আর সারা বেবি হাজেরা, যেটা আপনার ফেরাউন, মিশরের ফেরাউন, আসলে এখন যেটা আমরা জানছি যে তিনি দাসী ছিলেন না, সে সময়ের ফেরাউনের মেয়ে ছিলেন। মানে যখন এই ফেরাউন বিবি সারার সাথে অন্যায় করার চেষ্টা করেছিল, খারাপ কাজ করার চেষ্টা করেছিল, তখন সে অবশ হয়ে গেছিল তিনবার। তখন সে বুঝলো যে এই মহিলা কোনো কম মহিলা না। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর কাছেও সে মাপ চায় এবং নিজের মেয়েকে ইব্রাহিম নবীর সাথে বিয়ে দিয়ে দেয়। এটা ছিল কি হাজেরা। তো আমাদের দেশে বহু বছর ধরে প্রচলিত যে সে দাসী বা বাদী ছিল, এখনকার মুফাসসিররা গবেষণা করে বলছে যে এটা ইহুদিদের চক্রান্ত। কেমন চক্রান্ত? যে দাসীর ঘরে ইব্রাহিম নবী, মানে এটা ওদের সহ্য হয় না, এই জন্য পরবর্তীকালে সারা বিবির ঘরে ইসহাক হয়েছে। ইহুদিরা ইসহাক নবীকে মানে, তাদের বংশ মানে, কিন্তু ইব্রাহিম নবীর ছেলে যে ইসমাইল, অর্থাৎ হাজেরার ঘরের ছেলে ইসমাইলকে তারা মানতে রাজি না। এই জন্য তারা এটা গল্প বানাইছে যে দাসীর ঘরের ছেলে। আসলে হলো বলা হচ্ছে যে সে সময়ের মিশরের বাদশার মেয়ের সাথেই, মানে হাজেরা বিবি, সেই মেয়ে, তার সাথে ইব্রাহিম নবীর বিয়ে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন কাছে ইব্রাহিম নবীর দোয়া করার পরে এই হাজেরার ঘরে এই সুসন্তান জন্ম হয়। অতঃপর সে যখন তার পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করার মতো বয়সে উপনীত হইল, তখন ইব্রাহিম বলল, বৎস, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি। এখানে আরো অনেক ঘটনা নাই, কত বছর বয়সে ইসমাইলের জন্ম হলো, আর কোথায় যে তাদেরকে যে সিরিয়া, ইব্রাহিম নবী আপনার হিজরত করেছিল সিরিয়াতে, আর হাজেরা বিবি আর ইসমাইলকে রেখে এসেছিল মক্কাতে। এই কথাগুলো এখানে নাই। তবে ইব্রাহিম নবী মাঝে মধ্যে স্ত্রী সন্তানকে দেখার জন্য মক্কা যেতেন। এই করতে করতে 12 বা 13 বছর বয়স যখন ইসমাইল নবীর হলো, তখন একদিন তিনি মক্কায় যেয়ে বলছে যে বাবা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তো ছেলে কি বলছে? সন্তান বলছে যে হে আব্বা, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি তাই পালন করেন। বাবা বলছে স্বপ্ন। তো ছেলে বলতেই পারতো তো স্বপ্ন দেখে কি কিছু করা লাগে, তা না। মানে নবীর ঘরের তো সন্তান নবী হয়েছে, আল্লাহ তো তাকে যে দোয়া করেছিল, আমাকে একজন সহনশীল সুপুত্র, সৎকর্মশীল পুত্র দান করো, ধৈর্যশীল পুত্র দান করো। তার বড় প্রমাণ ইসমাইল নবী বলছে যে হ্যাঁ আব্বা, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তাই পালন করেন।
এটা নিয়ে তাফসিরে বড় ব্যাখ্যা আছে যে ইব্রাহিম নবী সন্তানকে সাথে নিলেন, সাথে নিয়ে বললেন যে চলো আমরা পাহাড়ের দিকে যাই। মানে হঠাৎ করে ওখানে বলা তো একটা মুশকিল। ওই পথিমধ্যে আপনার ওই ছেলেকে বলছে যে বাবা এই ঘটনা, বলছে আপনি কোনো চিন্তা করেন না, আপনি আপনার কাজ করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এদিকে শয়তান এসে মা হাজারাকে বলছে তোমার ছেলেকে কোথায় নিয়ে গেল জানো? বলছে কোথায়? বলছে যে তাকে নিয়ে গেল আজকে তাকে জবাই করবে। বলছে কেন জবাই করবে? সে তো ছেলেকে খুব ভালোবাসে, কেন জবাই করবে? শয়তান মানুষ সেজে গেছে। তো সে মনে করে যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ নির্দেশ দিলে তোমার সমস্যা কি? আল্লাহ যদি আদেশ দেয় তো সে আদেশ পালন করবে। মানে স্ত্রীও যেমন সন্তানও তেমন। এরপরে রাস্তাতে যখন চলছে তখন ইসমাইল নবীকে শয়তান আবার বলছে ইসমাইল জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না তো, আমি জানি যে আমাকে কোনো পারিবারিক কাজে নিয়ে যাচ্ছে, হয়তো কাঠ কাটবে। না, তোমাকে জবাই করবে। কেন আমাকে জবাই করবে? এই বৃদ্ধ মনে করছে যে আল্লাহ তাকে নাকি নির্দেশ দিয়েছে। আল্লাহ যদি তাকে নির্দেশ দেয় তো তোমার অসুবিধা কি? আব্বা আমার তার দায়িত্ব পালন করবে। মানে একই ধরনের জন্য সর্বশেষে আপনার ইব্রাহিম নবীকে শয়তান বলছে সাহেব কোথায় চললেন? আমি পাহাড়ের দিকে যাচ্ছি, কাজ আছে। তো বলছে যে আপনি যে কাজে যাচ্ছেন ওই কাজ করেন না। তো কি কাজ? আপনি সন্তানকে জবাই করবে। তো তুমি কি করে জানলে? তো বলছে আমি মনে মনে করছি। ইব্রাহিম বুঝে নিল যে এটা শয়তান, তখন তাকে পাথর তুলে মেরেছে। এই জন্য আমরা আপনার হাজিগণ এই যে হজের দিন অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ আর 12 তারিখ এই 3 দিন শয়তান যে 3 জায়গাতে ডিস্টার্ব করেছে, প্রথম যে জায়গায় আপনার বলেছে, দ্বিতীয়বার যে জায়গায় বলেছে, তৃতীয়বার যে জায়গাতে নিষেধ করেছে, এই 3 জায়গাতে ওই পাথর মারাটা এখনো চালু আছে। হাজি সাহেবগণ পাথরটা মারে। তো ছেলে বলছে যে আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করেন। যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো, উভয় মানে দুজনে আল্লাহর কাছে সারেন্ডার করলো, আল্লাহ বলেছে ছেলেকে জবাই করতে আর ছেলে জবাই হওয়ার জন্য প্রস্তুত। এই ঘটনাটা তাফসিরে এসেছে যে ইব্রাহিম নবী কি ইসমাইল নবী বলছে যে আব্বা আমার ভালো করে হাত পা বেঁধে ফেলেন, লাফালাফি করতে পারি, আমার চোখকেও বেঁধে ফেলেন, আমি ভয় পেতে পারি, আপনার চোখকেও বেঁধে ফেলেন, আমাকে বেঁধে ফেলে তো আমার নড়তে পারছি না, আপনার চোখকেও বেঁধে ফেলেন, না আপনার মায়া লাগতে পারে, দিয়ে আমাকে জবাই করে। তবে আপনি যদি মনে করেন আমার জামা কাপড় গুলা নিয়ে যে আমার মাকে দিতে পারবে, সে সান্ত্বনা পাবে। বলেন তো বাপ হয়ে ছেলেকে বলছে আর ছেলে এইভাবে সুন্দর করে সবকিছু দিচ্ছে। একটা পর্যায়ে ইসমাইল নবী আবার বলছে যে আব্বা আমার করেন, চোখ বাঁধা থাক, হাত পা খুলে ফেলেন। কেন তোমার হাত পা খুলে ফেলবো? তো ভবিষ্যতের লোকেরা বলবে যে আমাকে আপনি জোর করে জবাই করেছেন, আমি এই দুর্নাম নিতে রাজি না। হাত পা খুলে ফেলেন, ইনশাল্লাহ আমি ধৈর্য ধরেই থাকবো, আপনি আমাকে জবাই করবেন। রব্বুল আলামিন আসমান থেকে এগুলো দেখছেন যে কেমন আত্মসমর্পণ। বাপের ছেলেকে জবাই করছে, ছেলে জবাই হওয়ার জন্য রেডি আছে। এটাই বলা হয়েছে যখন তার আত্মসমর্পণ করলো এবং পুত্রকে কাট করে সায়ন করলো। এই কাট করে শোয়ানোর ব্যাপারে অনেক কথা আছে। প্রথমে চিৎ করে শোয়াতে গেছে, জবাই হয়নি, তখন ছেলে বলেছে আপনার মনে হয় মায়া লাগছে, আপনি কাট করেন, উবুল করেন। একটা পর্যায়ে মানে 2-3 বার চেষ্টার পরে মনে হলো কি হয়েছে, জবাই একটা হয়ে গেছে। আল্লাহ বলছেন অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমরা তাকে ডেকে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করলে, নিশ্চয়ই ভাবে আমরা
অতীব সুন্দরভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। রব্বুল আলামিন আসমান থেকে দেখতে বলছেন যে তোমার কাজ হয়ে গেছে, তুমি তো জবাই করে ফেলেছো, এটা স্বপ্নে দেখোনি, তুমি স্বপ্নে দেখেছিলে তুমি জবাই করছো, মানে ছেলেকে শোয়াই দিয়ে ছুরি চালাইছো, তুমি এতটুকু দেখেছো। তো তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো, জবাই করার যে নেকি তুমি পেয়ে গেছো। কারণ সৎকর্মশীলকে আমি এভাবে পুরস্কার দিই। তোমার সন্তানকে নিয়ে আমার মূল টার্গেট না, মূল টার্গেট তোমাকে পরীক্ষা করা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাস করেছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা তাকে ফিদিয়া দিলাম এক মহান কুরবানির বিনিময়ে। এখানে দুই ধরনের তাফসীরই আছে। একটা হলো যে যখন একটা জবাই হওয়ার শব্দ শুনে ফেলেছে ইব্রাহিম নবী, তখনই সে ভাবছে যে ইসমাইল তো জবাই হয়ে গেছে, কাপড় খুলে দেখছে, চোখ খুলে ইসমাইল নবী দাঁড়ায় দাঁড়ায় হাসছে, আর সামনে কি একটা দুম্বা জবাই হয়ে গেছে। মানে জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইলকে সরায়ে দিয়ে ওখানে দুম্বা দিয়েছে। আর একটা মত আছে, যখন ইব্রাহিম নবী আল্লাহর ডাক শুনলো যে তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, তখন সে চোখ খুলে দিয়েছে, কি ব্যাপার জবাই দিলে হয়ে গেল? না, জবাই হয়নি, দেখছে একটা দুম্বা দূরে দাঁড়ায় আছে। জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ আপনাকে এটা জবাই করতে বলেছে, এবার সেটা জবাই করে দিল। এটাকে আল্লাহ বলছেন যে আমরা তাকে ফিদিয়া দিলাম এক মহান কুরবানি। ফিদিয়া মানে বিনিময়। ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা, এটাই মহান। ইসমাইলের পরিবর্তে আমরা যে কুরবানি করি, এটাকে এরকম মহান ভাবা উচিত যে আমরা সন্তানকে জবাই না করে, কুরবানি না করে, তার পরিবর্তে আল্লাহ সুযোগ দিয়েছে একটা পশু জবাই করা। এটা একটা মহান বিষয়, এটা মাথায় রাখা দরকার। এজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও এখান থেকে দূরে থাকা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে দুম্বা, আবার বলা হয়েছে যে দুম্বা জান্নাতের দুম্বা, এজন্য মহান। আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিল। কোনো কোনো তাফসীরে এসেছে হাবিল আর কাবিল যে কুরবানি করেছিল, হাবিল একটা পশু জবাই করেছিল, এই পশুটা রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতে নিয়ে চলে গেছে, দিয়ে ওখানে তাকে তাজা রেখে ওখানে এতদিন ছিল। এটা তাফসীরের কথা। পরে এই এতদিন পরে ওই দুম্বাটাকে জিবরিলকে দিয়ে পাঠিয়েছিলেন আজকে জবাই হওয়ার জন্য। এরকম অনেক কথা আছে। আল্লাহ বলছেন আর আমরা পরবর্তীদের মাঝে তাকে স্মরণীয় রেখেছি। এই ঘটনাটা আমাদের জন্য কি স্মরণীয়? আমাদের জন্য রব্বুল আলামিন এটাকে স্মরণীয় বানায় দিলেন। তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই যে আমরা স্মরণ করছি, এবং এই স্মরণে আপনার 10 জিলহজ গোটা বিশ্বব্যাপী মুসলমানরা কুরবানি করছে। এটা একটা স্মরণীয় বিষয়। আর শয়তানরা বলছে যে মুসলমানরা পশু হত্যা করছে। ইন্ডিয়াতে তো এবার ভয়ঙ্কর অবস্থা। তো এত কিছুর পরে কি কেউ কোনদিন বন্ধ করতে পেরেছে না পারবে? এটা স্মরণীয় হয়ে থেকে যাবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ আসমান থেকে ইব্রাহিম নবীকে শান্তির ঘোষণা দিলেন। কাযালিকা নাযিল মুহসিনিন, এভাবেই আমরা সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। এই কোরআনের ভাষ্য মতে, কোরআনের আয়াত মতে এই হলো ইব্রাহিম আর ইসমাইলের সেই মহা ঘটনা, কুরবানির ঘটনা। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করতে নিয়ে গেছিলেন, সেই বিশাল ঘটনা এই কটা আয়াতে রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে পেশ করেছেন। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, সামনে জিলহজ মাস, আমরা জিলহজ মাসে যাতে এই শিক্ষাটা বাস্তবায়ন করতে পারি, এবং এই শিক্ষা যেটা মূল শিক্ষা, আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগের শিক্ষা, এই শিক্ষা যাতে গোটা জীবনে বাস্তবায়ন করতে পারি।
আল্লাহর জন্য সকল কিছু উৎসর্গ করার মতো মন মানসিকতা তৈরি করে আমরা মুহসিন বান্দাতে পরিণত হতে পারি। রব্বুল আলামিন আমাদের সকল আমল সকল চেষ্টা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।